আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আমি আপনাদের ভালো আছি। কিছু কথা বলবো, আশা করি কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। কথাগুলো বলবো নির্বাচন সম্বন্ধে। আজ 18-20 বছর যাবৎ নির্বাচন, আমরা খুব সুন্দর সুন্দর নির্বাচন দেখেছি, বর্তমানেও দেখতেছি। এতদিন যখন আওয়ামী লীগ ক্ষমতা থেকে নির্বাচন আয়োজন করল, বর্তমান যারা এখন নির্বাচন করতে যাচ্ছে তাদের মুখে একটা ভাষা ছিল যে আমরা সবার অংশগ্রহণে একটা নির্বাচন চাই, জনগণ যাকে ভোট দিবে সেই ক্ষমতা দেবে। এই সমস্ত কথাগুলো আমরা শুনতাম, আমার কাছে ভালো লাগতো। কারণ জনগণে যাকে ভোট দিবে সেই ক্ষমতা দেবে, এটাই তো হওয়া উচিত। এটাই সবচেয়ে সুন্দর সমস্যার সমাধান। শেখ হাসিনা তখন শুনেনি। তো শেখ হাসিনা আমার একটা জিনিস ছিল, কাউকে নির্বাচন আসতে মানা করে নাই। কিন্তু সবাই জানতো শেখ হাসিনা যখন ক্ষমতা থেকে নির্বাচন আয়োজন করছে, সে নির্বাচনে যাওয়া না তার সমান কথা। কারণ শেখ হাসিনাই তো ক্ষমতা থাকবে, শুধু শুধু আমরা গিয়ে নির্বাচনটা বৈধতা কেন দিব, এরকম মন মানসিকতা নিয়ে কিন্তু নির্বাচন করে নাই। আর এখন বর্তমান সে সুযোগটাও রাখে নাই। শেখ হাসিনা তো একটু সুযোগ রাখছিল, হয়তো নির্বাচন করতে পারতো, কিন্তু হয়তো ক্ষমতায় কেউ যেতে পারতো না, হয়তো কেউ এমপি হতে পারতো না। আর বর্তমানে এমনভাবে রাখছে মানে ক্ষমতার বাইরে নির্বাচনে দাঁড়াতে পারবে না, এরকম সিস্টেম করে রাখছে। তা আমার একটা কথা কি জানেন, যারা এতদিন সবার অংশগ্রহণ নির্বাচন চাইল, সবার অংশগ্রহণ নির্বাচন এই দেশকে সুন্দর সমস্যার সমাধান করতে পারে, তারা শেখ হাসিনার মতোই একটা নির্বাচন করতে যাচ্ছে। আমি বুঝি না পার্থক্য কোনটা। শেখ হাসিনা এদের বাইরে রাখছে যে কোনো কৌশল হোক, ইচ্ছাকৃতভাবে হোক আর যেভাবে হোক। আমরা এখন বর্তমান একই সিস্টেম। তাহলে ভালো কি, সৎ মানুষ কি, আর কে জনগণের ভোটে ক্ষমতা দিতে চায়? আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। কারণ কে ক্ষমতা আসবে না আসবে আমাদের কোনো সমস্যা নেই, কারণ আমরা কাজ করবো, পরিশ্রম করবো, আমাদের ছেলে সন্তান আমরা বাচ্চা দেবো, সুখে রাখার জন্য চেষ্টা করবো। সরকার কাছ থেকে আমাকে কিছু আনতে হবে না, আর সরকার আমার কিছু করেও দিবে না। কিন্তু সত্য কথা কি, এই যে ক্ষমতার বাইরে একরকম নীতি, ক্ষমতা গেলে আর এক নীতি, ভালো মানুষ খুঁজে পাইতেছি না। সেই জন্য এই কথাগুলো আমার বলা না। আপনারা কি যদি ভালো মানুষ পেয়ে থাকে তাহলে ভোট দিবেন, আর যদি না পেয়ে থাকেন তাইলে নীরব থাকার সত্য। কারণ আমাদের মতো সাধারণ মানুষের কখনো এই নির্বাচন ভাগ্য পরিবর্তন হবে না। ভাগ্য পরিবর্তন হবে যারা এমপি হবে, যারা দলের নেতা কর্মী আছে, এদের ভাগ্য পরিবর্তন হবে। আর যারা সাধারণ জনগণ আছে এদের কোনোদিন ভাগ্য পরিবর্তন হবে না। সেজন্য বলি, যদি ভালো মানুষ পেয়ে থাকেন ভোট দিবেন, আর যদি না পেয়ে থাকেন তাহলে নীরবে ঘরে বসে থাকবেন। সেটা আপনার জন্য মঙ্গলজনক হবে। ভালো থাকবেন, সুখে থাকবেন।